Check group description. An object is suspended from a vertical spring as shown in figure 3.1. ভালো কথা। আমাদের এখানে অবজেক্ট দেওয়া আছে, অবজেক্ট ইজ সাজেস্টেড ভার্টিক্যালি দেন ইট ইজ সো দ্যাট oscillates undergo simple harmonic motion. আচ্ছা, figure 3.2 shows the variation of the distance x of the energy E of the oscillation. Total energy graph দেওয়া আছে. So you know which of these graph represents what, right? P represents what? Total energy. Q represents potential energy. R represents kinetic energy. ভালো কথা। এই টোটাল এনার্জি ভ্যালু কত? 6.4 মিলিজুল। আচ্ছা, এই বন্ধ থাকলো। এদিকে আমাদের অ্যাম্পলিটিউডের ইন্টারসেপ্ট কততে আসছে? এটা কত অ্যাম্পলিটিউড কত বলেন? 1.2 1.4। 1.4 হইলে এটা হবে হচ্ছে 1.5, ঠিক মাঝখানে। এই লোকেশনের ভ্যালু হচ্ছে কত বলবান? এটা হবে হচ্ছে 1.5, বুঝতেছো? আচ্ছা, এই ইনফরমেশনগুলো আমাদের হাতে থাকুক, তারপরে বাকি পার্টগুলো দেখতেছি। The kinetic energy E, the potential energy and the total energy of the oscillations are each নাও নাই লাস্ট ক্লাসে? পুরো বুকলেট নাও নাই? সবাইকে বুকলেট এবং এটা একসাথে দিছি আমি লাস্ট ক্লাসে। এখন আমাদের হিসাব পুরো উল্টাপাল্টা হবে। এটার মধ্যে পিরিয়ড অফ দ্য অসিলেশনস বলুন। দেখেন, এখানে আমাদের ম্যাচ দেওয়া আছে। পিরিয়ড বের করার জন্য আমাদের দরকার হচ্ছে টাইম, টাইম পিরিয়ড টি। এন্ড টাইম পিরিয়ড টি এর পসিবল এক্সপ্রেশন গুলো কি কি হইতে পারে? একটা আছে হচ্ছে 2π/ওমেগা, এটা চিনেন? তো এই এক্সপ্রেশন থেকে আমরা যদি টি বের করতে যাই, আমাদের ওমেগা বের করা দরকার। ওমেগা বের করার বুদ্ধি আছে। ওমেগা বের করার বুদ্ধি হচ্ছে টোটাল এনার্জি ফর্মুলা। টোটাল এনার্জি ইজ গিভেন বাই হোয়াট? হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। সো এই ভ্যালুগুলো আস্তে আস্তে বসান। টোটাল এনার্জি হচ্ছে 6 পয়েন্ট কত দেখলাম জানো? 6.4 মিলিজুল। সো দরকার মতো ইউনিট কনভার্সন করে সবকিছু বসান, এন্ড দ্য ম্যাস ওমেগা উইল অটোমেটিকলি পপ আপ। 6.4 × 10⁻³ হাফ, ম্যাস হচ্ছে 130 গ্রাম, সো দ্যাট উড বি 130 × 10⁻³ কেজিতে কনভার্সন করতেছি। ওমেগার ভ্যালুটাই আমরা সরাসরি 2π/t দিয়ে বসাতে পারি, অথবা তুমি ওমেগা আলাদা করে বের করে নিয়ে পরে টাইম পিরিয়ড বের করতে পারো, ইচ্ছা। আমি একবারে বসাচ্ছি এখানে 2π/t একবারে বসাইলাম, টাইম পিরিয়ড একবারে বাইর হবে। অ্যাম্পলিটিউডের ভ্যালু আমরা বের করছিলাম কি দিয়ে? সেন্টিমিটার। কত সেন্টিমিটার ছিল? 1.5 সেন্টিমিটার ছিল। সো 1.5 × 10⁻² স্কোয়ার্ড। এই হচ্ছে তোমার টোটাল ভ্যালু প্লেসমেন্ট। পুরো ইকুয়েশনে একটা আননোন আছে, ক্যালকুলেটর বসাই এটা ভ্যালু বাই করো, দেখো কত আসে। কত আসছে এটা? 0.5 × 0.13 × 4π² ইন্টু 1/5 × 10⁻² স্কোয়ার ভাগ 6.4 × 10⁻³ রুট ওভার অফ আনসার 0.3000035, এরকম না? সো টাইম পিরিয়ড ভ্যালু আসছে হচ্ছে 0.3000357। সো যদি এটাকে 2SF এ রাউন্ড আপ করি, বিকজ এভরিথিং ইজ গিভেন 2SF, উই হ্যাভ টু রাইট 0.30 সেকেন্ড, ঠিক আছে? 0 সহ লিখতে হবে। স্টিল দ্য কজ অফ ড্যাম্পিং। ড্যাম্পিং এর কজ কি হতে পারে? শুধু রেজিস্ট্রিভ ফোর্স লিখলে এই সিনারিওতে নাও হতে পারে, যেহেতু আমাদের এখানে অন্য কোনো অবজেক্ট দেওয়া না। সো মাইট অ্যাজ ওয়েল হ্যাভ টু সে ইট ইজ এয়ার রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্রিভ ফোর্স মেনশন করতে পারো, এয়ার রেজিস্ট্যান্স মেনশন করতে পারো। স্পেসিফিক একটা ওয়ার্ডিং মেনশন করলে ভালো হয়। এটা কোন ইয়ারের কোশ্চেন? ফেব্রুয়ারি মাস 23 আর 42। তার মার্কিং কম্পালশন বের করতেছে।
February, March, M23 or 42, right about there. Question number কত এটা? 3. Light damping because the amplitude of the oscillation gradually decrease. Resistive forces আছে না, নাম মেনশন করা, শুধু resistive force লিখছে, works out. So এটা হবে হচ্ছে resistive forces. দেখেন দুইবার লিখলে যথেষ্ট। Might as well type, আমার হাতে লেখা অনেক বাজে। তারপর a light current is attached to the object. The object is displaced with the same initial amplitude and then released. During each complete oscillation of the total energy of the system decreases by 8% of the total energy at the start of the oscillation. Determine the decrease in total energy in millijoule of the system at the end of the first complete oscillation. কোশ্চেনটাকে ভালো করে একটু বুঝেন। This is the important bit. Your initial energy, you know, that is how much? 6.4 millijoule. Okay. For every complete oscillation, you're going to lose 8% of the initial energy of the oscillation. জিনিসটা হচ্ছে আমি যদি একটু এঁকে দেখাই, মনে করুন ইনিশিয়ালি তোমার এনার্জি ছিল এতটুকু, একটা ফুল টাইম পিরিয়ড যাওয়ার পর তোমার এনার্জি হবে হচ্ছে একটু ছোট। কতটুকু ছোট? 8% অফ দ্যাট অ্যামাউন্ট। এটা যাওয়ার পর সে আরেকটু ছোট হবে, কতটুকু ছোট? 8% অফ দিস অ্যামাউন্ট। তার মানে প্রত্যেকবারে কনসিকিউটিভলি 8% অফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট তোমার বারবার চেঞ্জ হচ্ছে। তোমাকে কোশ্চেন বাই করতে বলছে কি? ডিটারমাইন দ্য টোটাল ডিক্রিজ ইন টোটাল এনার্জি, সো টোটাল লস্ট অ্যামাউন্ট অফ এনার্জি বের করতে বলছে। আফটার হাউ মেনি অসিলেশন? তো 6 অসিলেশনে তোমার মোট চেঞ্জ ফ্যাক্টর হবে হচ্ছে 0.92 to the power 6. Try to understand this thing. After one oscillation, final energy can be written as initial energy into how much? 0.92. এই 0.92 কোথেকে আসে বলেন তো? 100% মাইনাস 8%। এটা করলে আমরা 0.92, মানে এইটুকু তার বাকি থাকে। সো এই ঘটনাটা ঘটবে কয়বার? 6 বার। তার মানে তোমাকে 0.92 দিয়ে কবে মাল্টিপ্লাই করতে হবে? 0.92, 0.92, 0.92, এরকম করে মোট 6 মাল্টিপ্লাই করতে হবে। তার মানে তোমার ফাইনাল এনার্জি after 6 oscillation is going to be total initial energy into 0.92 multiplied 6 times, so might as well write it as to the power 6. এই হিসাবটা বুঝছেন কিনা দেখেন, অনেকটা চক্রবৃদ্ধির মতো। চক্রবৃদ্ধি মানে হচ্ছে এটা যেন ইংলিশে কি বলে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আরেকটা যেন কি ইন্টারেস্ট? Compound interest. Exactly, this is something like the compounding effect. You're not having a linear amount of decrease, you're having a certain fraction of the original amount decrease every single time. সো তোমার ইনিশিয়াল অ্যামাউন্ট যত বেশি থাকবে, তোমার ডিক্রিজ অ্যামাউন্ট তত কি হবে? বড় হবে। যত অ্যামাউন্টটা কমবে, তত ডিক্রিজ অ্যামাউন্টটা আস্তে আস্তে কমবে। দিস ইজ হোয়াট গিভস ইউ দ্য নেগেটিভ এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার। সো এটা হচ্ছে তোমার ফাইনাল এনার্জি অ্যামাউন্ট। বাট কোশ্চেন তোমাকে ফাইনাল এনার্জি বের করতে পারে না, বের করতে বলছে কি? টোটাল ডিক্রিজ। দেয়ারফর টোটাল ডিক্রিজ হবে হচ্ছে কত ছিল আমাদের? কত জুল যেন ছিল? 6.4 মিলি জুল, রাইট? 6.4 মাইনাস 6.4 into 0.92 to the power 6 মিলিজুল। এই হচ্ছে ক্যালকুলেশনের টোটাল শেপ। এই জিনিসটা মার্কসিমে দেওয়া আছে ডিরেক্টলি এই ফর্মেটে। দেখেন, দিস ইজ নট আ নিউ টাইপ অফ ফর্মুলা, দিস ইজ জাস্ট কামিং ফ্রম দ্য ডেসক্রিপশন অফ দ্য কোশ্চেন। কোশ্চেন যদি বলতো যে প্রতিবার হচ্ছে, তুমি লাস্ট ক্লাস এটা পাও নাই? ফুল বুকলেট নিবা না?
আমার আমার বাসায় গ্যাসের সমস্যা শুরু হয়েছে শেখ হাসিনা থাকার সময় থেকে। তো আমি শেখ হাসিনা দেশে থাকার সময় হচ্ছে বাসায় ইন্ডাকশন কুকার কিনছি, ইন্ডাকশন কুকারের পাতিল কিনছি। সো ইটস নট নিউ ফর মি। সো আমি নতুন করে কোনো আপডেট পাইতেছি না। গ্যাস নাই মানে হচ্ছে বাসায় রান্না হচ্ছে। No, no, I have been in that discomfort earlier. Just the timing is off. It does matter. It does matter. I will tell you why it does matter. চুপ থাকো। All the all the typical হাঁড়ি পাতিল that we had wouldn't work in induction cooker. Only the one with cast iron. For example, হচ্ছে তাওয়া যেটা আছে, যেটা রুটি বানানো হয়, that works. এইটুকু সাইজ একটা লোহার কড়াই ছিল আমার, যেটা হচ্ছে শুধু ডিম ভাজি করা যায়, এইটুকু সাইজ from iron. That would work and nothing else would work. So you have to buy two of them. একটা হচ্ছে এত বড় ডেকচি কিনা হয়েছে, আর একটা হচ্ছে এতটুকু সসপ্যান কিনা হয়েছে। They're good. They retain a lot of heat, but they are exclusive for this. So এখন হচ্ছে ওইগুলোতে রান্না করা হয়, রান্না করার পর চায়ের পাত্রে ঢেলে রাখা হয়, and it's a mess, but I'm eating well. বলবান কথা বলা বন্ধ করেন। রেমান সামি, সোজা বসো। ওয়াশিং করছো, আনছো, মুড়ি খাও। তোমাদের বুলেট লাগলে অফিস থেকে বুলেট নিয়ে আসো। যাও, আপুর কাছে যাবা, একটা করে ফ্রেশ গাড়ি খাবা। আপু তোমাদের জন্য একবার করে আসবে। তোমাদের একজন রাজা বাচ্চা হইছো, ঠিক আছে? তারপর একজন বুকলেট দিবে। যত সব। শাট আপ, কথা বন্ধ। নাও 3 দেখেন, state with the reason the type of damage that the card introduces to the system. State with the reason the type of damage that the card introduces to the system. এটা এই ড্যাম্পিংটা টাইপ কি হবে? লাইট ড্যাম্পিং। আচ্ছা, রিজনটাকে আমরা কি বলতে পারি? Because with every single oscillation a small fraction is getting decreased, and in that fashion it will take infinite amount of time, or the amount of decrease can be said to be negative exponential. You're losing a small portion, you're not losing all the energy in a single go. So এটা ওয়ার্ডিংটা দেখেন। মার্সিয়ান ওয়ার্ডিং বলছে হচ্ছে, লোকে আপনি ক্লাসরুমে থাকেন, বলবেন একটু পর ওয়ার্কশিট লাগবে, তো অফিসে যাওয়া লাগবে না, অফিস তাড়াতাড়ি চলে আসেন। দেখেন, light damping because the amplitude of the oscillation gradually reduces, or light damping because the system still oscillates. So দুটা যে কোনো একটা জিনিস তোমাদের গুছায় লিখতে হবে। লেখেন, একটা ওয়ার্ডিং গুছায় লেখেন যেটা আপনাদের মনে থাকবে। এটুকুর জন্য 1 মার্ক, লাইট ড্যাম্পিং মেনশন করার জন্য 1 মার্ক, আর বিকজ এর পরটুকুর জন্য হচ্ছে বাকি আরেক মার্ক। রূপন্ত, তোমার কোন কোন নাম্বারের সমস্যা আছে এগুলো একটু গ্রুপে লিখে বাড়াও। তুমি যেহেতু কথা বলতেছো না, সো আই মাইট অ্যাজ ওয়েল হেল্প ইউ ফ্রম দ্যাট। পেজ নাম্বার এন্ড কোশ্চেন নাম্বার। শুনছো? কেন? ইয়েস, ক্লাস হবে। রেজাল্ট হওয়া, ক্লাস না হওয়ার জন্য অসপিশিয়াস কোনো ইভেন্ট না। না, এই থার্সডে পেপার শুরু হবে না। বিভাগের কোশ্চেন পেপার বান্ডেল প্রিন্ট কোর্স এখনো বান্ডেল করা হয় নাই। বুকলেট রেডি হলে তারপর শুরু হবে, আমি ওদেরকে বলে দিব। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, বলবান। পেজ নাম্বার 100, এটা পারছেন? কোশ্চেন নাম্বার 4, এক্সপ্লেন উইথ হোয়াট ইজ মেন্ট বাই দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ সিস্টেম। এটা তো নরমাল রেগুলার আনসার। ইট ইজ দ্য, আচ্ছা, এটা ডেফিনিশন কিভাবে দেওয়া পসিবল? হোয়াট উড বি দ্য গুড ওয়ে টু ডিসক্রাইব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি? তো নোটসে কি এটা আছে না? দেখো তো, ওয়ার্কশিটের কি বলে, বুকলেটের নোটসে দেখো। পারেন, প্লিজ কথা বলো না।
ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ডেফিনিশন মনে হয় বুকলেটে নাই, কারণ বুকলেট আমি দেখি না অ্যাজ ফার ঠিক আছে, সমস্যা নাই। এটা আমরা মার্কশিট থেকে, মার্ক স্কিম থেকে বাই করতেছি। এটা কোন ইয়ারের কোশ্চেন? এফএম 1842, দেখো এম 1842 ইজ দেয়ার। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2 না 3? 4, সরি। মার্কসিম ল্যাঙ্গুয়েজ দেখেন, it says frequency at which the body will vibrate when there is no resultant or external or resisting force acting on it, or frequency at which the body will vibrate when there is no driving force or external force acting on it. What? তোমরা উপরটা লেখো না, ডোন্ট রাইট দ্য টপ ওয়ান, টপ ওয়ান উড বি কনফিউজিং ফর ইউ। নিচেরটা লেখেন, frequency at which body will vibrate when there is no driving force slash external force acting on it. Yeah. No, not to my experience, I haven't seen it. B number দেখেন, B তে বলছে the block of metal is fixed to one end of a vertical spring, the other end of the spring is attached to an oscillator as shown in figure 4.1. So mechanical একটা biological কোন একটা component থেকে আমরা এখানে oscillation generate করতেছি। আচ্ছা, let me help you understand what this component actually is. An oscillator is basically a vibration generating mechanism which is primarily a solenoid. কি বললাম? A solenoid that is placed within a fixed magnetic field. So you have a permanent magnetic field and then you have a solenoid, যে solenoid মধ্যে হচ্ছে আমরা variable frequency AC supply পাঠাই। Now think about it. আমি এটা ওয়ার্কিংটা বলতেছি এই জন্য, কারণ এটা আমাদের P5 এর জন্য লাগবে, প্লাস অলসো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্কিং অফ দিস থিং, কারণ এটা আমাদের পরের চ্যাপ্টারগুলোর জন্য লাগবে। সো মাইট অ্যাজ ওয়েল বি এ গুড লার্নিং অপরচুনিটি। খেয়াল করেন, লেটস সে ইউ হ্যাভ বিল্ট ইন নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ওভার হিয়ার অ্যান্ড, আচ্ছা এভাবে না দিয়ে আমি এই জিনিসটাকে ডিফারেন্ট ভাবে দেখাই। লেটস সে ইউ হ্যাভ এ সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, এখান থেকে হচ্ছে আমাদের এই স্প্রিংটা ঝুলানোর ব্যবস্থা করে দেওয়া আছে। এইটার বাইরে অ্যারাউন্ড দিস হোল ওয়্যার we have one piece of wire that is wrapped around something like this, which produces a solenoid. Okay, and through that solenoid we are going to send a AC supply, and এই AC supply এর যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটা তুমি হচ্ছে ম্যানুয়ালি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবা। The idea is that, hear me out, if you send a 1 frequency hertz of AC supply to this thing, এক ফ্রিকোয়েন্সি 1 hertz ফ্রিকোয়েন্সি হলে আমাদের সাইকেলে এই বিহেভিয়ারটা হবে এরকম, রাইট? সেক্ষেত্রে তোমার টাইম পিরিয়ড হবে কত? 1 second. So for half the cycle, it will match with the polarity of the bar magnet. For the other half cycle, it will have the opposite polarity of the bar magnet. So for half the cycle, it will be experiencing a push downwards. For the opposite other half cycle, it will be experiencing a push to the upwards. তার মানে প্রতি 1 সেকেন্ড অনুযায়ী সে 1 হার্টজের একটা ভাইব্রেশন জেনারেট করবে। If you set it to 100 hertz, then what? It's going to oscillate 100 times every second. And you can manually change it by rotating a knob that comes from the feeding that comes with the circuit that you are going to operate to manage the oscillator circuit. এটার নাম হচ্ছে frequency generator. এটা দেখতে কেমন তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা আমি। এই যে, this is a common view for a signal generator. এই signal generator একটু দেখেন, কিছু বোঝা যাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, let's get into this website and see if we can get a much higher. No, we cannot. If I want to choose a much easier one, same old, same old, same old. Aurangabad, Maharashtra. Free card frequency generator. Yeah, yeah.
বুঝা যাচ্ছিল? পাইছি। বলুন দেখেন, this is there can be so many different models of it, and this is the most so this is one of the type of models. So here we have different frequencies that you can choose. So you can choose the maximum one frequency, and এইখানে আমাদের set frequency যে breakdown ভ্যালুটা দিচ্ছ, this is the knob that will change your frequency value from 0 to that value gradually. So if you choose at one frequency value, your maximum frequency will be 1 hertz, but you can change it from 1, 2, and over here it can be 1.1 hertz, 1.2 hertz. So all of these individual divisions can give you multiple different values. So this scale basically divides this number into a continuous variation. This will be your maximum value. So if you set this knob at 10, you're gonna get the greatest frequency over here. And by placing it anywhere in between, we can break down this number within this part. বুঝা যাচ্ছে? So এই জিনিসটার নাম হচ্ছে signal generator. It does work with a very specific mechanism. ওইটা আমাদের লাগবে না। আমরা চাইলে এটাতে amplitude বাড়াতে কমাতে পারবো, and we can also change the range of the voltage. আর এই দুটো হচ্ছে আমাদের আউটপুট পয়েন্ট। সো এটা হচ্ছে আমাদের আউটপুট যদি CRO তে দিই তাহলে এখানে দিতে হবে, and if you want to listen to that sound exactly, you can put it to the speaker as well. These two things actually provide the exactly same parallel connection output. Just দুটা different জিনিস দেওয়া আছে, because whenever these things are used for demonstration in lab, teachers usually prefer to show them the sound wave and also let them hear the sound wave. So you're going to require two alternating supply. It could very well be such that they could have given only one set of output, and you could have just a parallel connection pulled out. So একটা তুমি সিআরওতে ফিট করলা, আরটা প্যারালাল কম্বিনেশন কোথায় ফিট করলা? স্পিকারে ফিট করলা। সো জাস্ট এই মডেলের জন্য দুটো আলাদা আলাদা ইনপুট দেওয়া আছে। What is really interesting, do you see that there are three different signs over here? এটা একটু দেখেন তো। এই শেপগুলো কি দেখা যাচ্ছে? What you have over here is a perfectly sinusoidal curve, or you can choose to have a corner shape graph like that, V shape graph, or you can have a square graph. So তিনটা different shape এর frequency তুমি জেনারেট করতে পারবা। You have those three options as well. If you want a regular purpose কি, এগুলোর primary purpose হচ্ছে whenever we do signal modulation and wireless communication, we can use multiple of these signal variation. Square wave এর সবচেয়ে common purpose হচ্ছে digital signal transmission এ high voltage represents 1, low voltage represents 0. সাইনোসয়েডাল কার্ভ তো আমরা রেগুলার লেফে হ্যান্ডেল করি, আর ভি শেপে কার্ভের স্পেসিফিক কিছু এনকোডিং পারপাস আছে যেটা তোমার সিলেবাসে নাই, সেটা নিয়ে আপাতত ডিটেইলস আলাপ করতেছি না। এই হচ্ছে সিগন্যাল জেনারেটরের কোর পারপাস। বটম লাইন তোমাদের যেটা মনে রাখা লাগবে, ইট ক্যান প্রডিউস অ্যান অল্টারনেটিং সাপ্লাই অফ এনি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ভ্যালু দ্যাট ইউ ক্যান চুজ টু সেট বাই টার্নিং দ্য নব অফ দ্য ডিভাইস। আচ্ছা, এটা গেল। বলবান কোশ্চেন দেখেন, the amplitude of the oscillation of the oscillator is constant. The vibration of the amplitude extent of the oscillation of the x of the block of frequency f of the oscillation is shown in figure 4.2. So আমরা যখন ড্রাইভিং ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, আমরা অ্যাম্পলিটিউড সেম রাখছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাম্পলিটিউড সেম রাখছি মানে হচ্ছে আমাদের ইভেনচুয়ালি আমাদের সামনে যদি কোথাও এনার্জি নিয়ে কথা বলতে হয়, লেটস সে ফর এক্সাম্পল হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার টোটাল এনার্জি ফর্মুলা, এই এ স্কোয়ারটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ হবে কোনটা? ওমেগা। কারণ আমাদের অসিলেটিং প্রসেসের মধ্যে এই পুরো সিস্টেম থেকে কোনো ম্যাস খসে পড়ার বা অ্যাড হওয়ার পসিবিলিটি নাই, অটোমেটিকলি না। Okay, but if there is a bit of damping, we might actually lose some energy, but এই amplitude same থাকবে। Same thing goes for the expression x equals to a sin omega t. না, ওমেগা চেঞ্জ হলে নেসেসারি অনেক কিছু চেঞ্জ হয় না। ওমেগা চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় এবং টোটাল এনার্জি চেঞ্জ হয়, বিকজ অল অফ দোজ থিংস এক্সিস্ট উইদিন দ্যাট পার্ট। কোশ্চেনে যেহেতু বলে দিচ্ছে, খেয়াল করেন যে amplitude of the oscillation of the oscillator is constant, this by default means এই পুরো সিস্টেমে কোনো রকম ড্যাম্পিং নাই। কথাটা মানে বুঝেন। What did damping use to change? Amplitude. Total energy of the system would be gradually decreased, and that would ultimately affect the amplitude of the oscillating system. So amplitude যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে ওভারঅল আমাদের সিস্টেমে অ্যাম্পলিটিউড কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে আমাদের কোনো রকম ড্যাম্পিং এখানে হচ্ছে না, সিস্টেম থেকে কোনো রকম এনার্জি লস হচ্ছে না। একটু মাথায় রাখেন, তারপর আমরা ফার্দার কোশ্চেন দেখি। এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউডের গ্রাফ, এদিকে হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, এন্ড দ্য গ্রাফ হ্যাজ এ শেপ লাইক দিস। ইউ হ্যাভ সিন দিস শেপ লাস্ট ক্লাস। এখানে বলছে স্টেট দ্য নেম অফ দি ইফেক্ট অফ ফিগার 4.2। এর নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে রেজোন্যান্স, সিঙ্গেল ওয়ার্ড। স্পেলিং মিস্টেক করবেন না, রেজোন্যান্স সি দিয়ে লিখতে হয়। Resonance. State question whether the block is undergoing damped oscillations. Answer is no. আচ্ছা, no তো বলা যাবে না, বলা যাবে? No, this is a hiccup.
আমি মার্সিম একটু পরে বলছি, হিকাপটা কেন আমি তোমাদেরকে বলতেছি। I misread the question. দেখো, there is a thing that I circled. This word. Emphasis in this word, read the sentence again. The amplitude of oscillation of the oscillator is constant. What would that mean? It doesn't mean for the spring loaded system. It would mean এই যে জিনিসটা, এই মাথাটা যে বের হয়ে আসছে না, এই জিনিসটার oscillation amplitude হচ্ছে constant. This is going up and down by the same amount, but that would eventually add vibration to this system. So এই জিনিসের amplitude change হতে পারে, নাও হতে পারে. Now, why did I get stuck up on that? Why did I have to come back here and find this out? How did I find this out? আমার thought process টা বুঝেন। Question বলছে হচ্ছে state and explain whether the block is undergoing damped oscillation. It is imperative for you to see that, because we can see that there is a curved peak over here. এই curved peak থাকা obvious meaningটা কি? Energy of input energy rate equals to release energy rate. তার মানে তোমার এই curved peakটা হইতে হলে অবশ্যই কি হইতে হবে? Energy should be input and output both. সো ড্যাম্পড অসিলেশন যদি না হইতো, আলটিমেটলি আমাদের এই জিনিসটা বাড়তে 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 কি হয়ে যাওয়ার কথা? অ্যাসিম্পটোটিক্যালি অনেক বড় হয়ে যাওয়ার কথা। সিস্টেম শুড হ্যাভ ইনফিনিট অ্যাম্পলিটিউড, বিকজ ইউল বি স্লোলি অ্যাডিং মোর অ্যান্ড মোর এনার্জি, দ্যাট দ্য অ্যাম্পলিটিউড শুড গো অন বিগার। ইফ দেয়ার ওয়াজ নট ড্যাম্পিং, দিস শুড নট গিভ ইউ এ ক্লোজড পিক। ক্লোজ পিক হওয়ার অবভিয়াস মানে কি? ড্যাম্পিং বা এনার্জি লস থাকতে হবে, দ্যাটস এ গিভেন। So that's why I had to be careful and looked over here. So আমরা এই পিকের বিহেভিয়ারটা থেকে আমরা বলতে পারি that there is damping in the system. Other than that, this peak would have been infinite. এটা একটা পসিবল আনসার হতে পারে। এটা ওয়ার্ডিংটা একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে কত নম্বর ছিল? এই যে হ্যাঁ, peak is not sharp or peak is not infinite height, so damped. দেখছেন? দেখো, রিজনিংটা কি বুঝা গেছে? করিমকে অফিসে পাঠাইছেন? ও কই? আপনার কাছে করিমের নাম্বার আছে? আপনি জানেন না, করিমকে ফোন দেন। ও আসলে ওটা বলেন, ও যাতে অফিসে গিয়ে বসে। কেউ আসলে যাতে ডাক দিয়ে অফিস পুরোপুরি অফ করে রাখা তাদের কথা না। আপনি কিছুক্ষণ থাকেন, তারপর আপনাকে আপনাকে আমি ফ্রি করে দিচ্ছি। অলরাইট? পরের কোশ্চেন দেখেন, স্টেট ওয়ান এক্সাম্পল ইন হুইচ দ্য এফেক্ট শোন ইন ফিগার 4.2 ইজ ইউজফুল। রেজোনেন্স ইউজফুল হওয়ার পসিবল এক্সাম্পল ছিল, তোমাদের নোটস অনেকগুলো দেওয়া ছিল। দে ক্যান ইউজফুল ফর এমআরআই, দে ক্যান ইউজফুল ফর কি ডিভাইসেস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, দে ক্যান ইউজফুল ফর all sorts of wireless communication. They use the same principle as well. So যে কোনো একটা এক্সাম্পল লিখতে হয়, এখানে অনেকগুলো ডিফারেন্ট এক্সাম্পল দিচ্ছে। টিউনিং সার্কিটস, এমআরআই, কোয়ার্টজ ক্রিস্টাল টু প্রডিউস আল্ট্রাসাউন্ড, কোয়ার্টজ ক্রিস্টাল ইন ওয়াচ টু কিপ টাইমিং, এগুলো সবই হচ্ছে রেজোনেন্সের উপর বেস করে। ইয়া, অনেক এক্সাম্পল দেওয়া আছে। আরেকটা জিনিস হচ্ছে, দয়া করে আপনারা হচ্ছে কোন কেসে ইউজফুল আর কোন কেসে হ্যাজার্ডাস দুটাকে মিক্স আপ করেন না। মানে অলদো নট কোয়াইট রেয়ার, অনেক স্টুডেন্ট হচ্ছে দুটা জিনিসই শিখে মুখস্থ করে এন্ড দেন ইভেন্চুয়ালি দে গো অন টু রাইট যে ইউজফুল পারপাসে একটা হচ্ছে লং ব্রিজেস এন্ড লং বিল্ডিংস এন্ড টল ব্রিজেস। উল্টা বলছে, টল বিল্ডিংস এন্ড লং ব্রিজেস। এক্স্যাক্টলি, the resonance is harmful for tall buildings and long bridges. It can produce the resonance effect and eventually the whole structure can collapse. That's not a useful thing. That's a hazard. We need to want to avoid that. We avoid করার জন্য additional damping mechanism লাগানো হয়। তোমরা ইয়াতে আমাদের অনেকগুলো ফ্লাইওভারেও হচ্ছে অ্যাডিশনাল ড্যাম্পেনার লাগানো থাকে। তোমরা কি না বলতেছি, মেট্রো রেলের যে ড্যাম্পিং মেকানিজম গুলো আছে, দোজ আর নট এক্সপোজড, দ্যাটস ওয়াই ইউ ডু নট সি ইট।
বাট মহাখালী ফ্লাইওভারের স্প্যানগুলোর নিচে যে ড্যাম্পেনারগুলো আছে দোজ আর ভিজিবল, দেখছো কখনো? ইউ উড নট নো বিকজ ইউ উড নট নো হোয়াট টু লুক অ্যাট, বাট সো লেট মি শো ইউ। Have a look, something like this. And এরকম জিনিস তোমরা দেখো নাই। These devices that you're seeing over here were part of the design, that ওরা ব্রিজ বানানোর সময় প্ল্যান করে এটা বানাইছে। Now how can I tell you, how can I tell, এই যে দেখো এখানে একটা ছোট একটা এক্সট্রুশন আছে, দেখছো? There's a bit of extrusion of the whole beam. This was the landing place of this part, this is the landing place of this part. What happens whenever there is heavy load passing onto the bridge, and or there is wind or heavy rain, the whole bridge sways a little bit. This part basically works like a shock absorber. It absorbs the energy and then releases the energy over a duration of time. It doesn't allow the whole thing to keep on going continuous oscillation. If you wonder, in raw sense, it is basically increasing the friction of oscillation by attaching multiple other additional stuffs. ইয়ার নিচে কি বলে, দেখাচ্ছি। মহাখালী ফ্লাইওভারের নিচে যে ড্যাম্পেনার গুলো আছে ওগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো মতন দেখা যায়। Let me see if we can find one of those things which had a perfect picture. হ্যাঁ, এটাই লেখার চেষ্টা করতেছিলাম, মহাখালী ফ্লাইওভার। Oh, we just have the traffic jam view. This is so prominent and almost nothing else is visible. দাঁড়াও, বাই করতেছে 1 মিনিট। Where did you go? একটা পাইলেও তো হইতো। তোমরা একটু কথা কম বলো না। What the fuck? বলার কি আছে? You can fuck around and find out. And I cannot say that you're fucking around. I cannot take my eyes off you. Get started. খুঁজে পাইতেছি না। আমি খুঁজে পেয়ে তোমাদের গ্রুপে ছবি পাঠাই দেবো। ইটস ওয়েস্টিং টাইম, তা নাই। পরের কোশ্চেন দেখেন। আচ্ছা, আমাদের কি বলে, ওকে, অনলাইন থেকে আমাদের একটা সার্টেন নাম্বার আসছে, পেজ নাম্বার 106, কোশ্চেন নাম্বার B4.
তোমরা কেউ এখান থেকে করে প্রবলেম বের করছো? ডু ইউ হ্যাভ এনিথিং স্পেসিফিক টু আস্ক? ইফ ইউ ডিডন্ট ডু ইওর হোমওয়ার্ক, আই এম নট গোনা keep on doing all the questions one by one. That's not gonna happen. এটার বি, এটা 102 কোশ্চেন দেখেন, রিড দ্য কোশ্চেন। ওকে, then we're gonna let it go. So the two first action is একটা হচ্ছে upthrust আর একটা হচ্ছে weight. So the direction of the first action of the is upwards. Push down বলছে না? হ্যাঁ, push the short distance. Student explain the relationship. Binom was the action of the yes. এটা এক্সপ্লেন করার সিস্টেমটা হচ্ছে কিরকম বলি, ফাইন দেখেন, সেটা হচ্ছে acceleration is given equals to minus negative sign and then we have a bracket thing and then is a m. তোমার কোর জিনিসটা এখানে এস্টাবলিশ করা লাগবে, সেটা হচ্ছে আমরা আলটিমেটলি a equals to minus omega square x or in more precisely a proportional to minus x, that acceleration is directly proportional to the displacement but works in opposite direction. এই রিলেশনশিপটা তুমি সামহাউ এই ইকুয়েশন থেকে বাই করতে পারতেছো কিনা। তো তোমার কোর পারপাসটা হচ্ছে যে এই ব্র্যাকেটের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, এই টোটাল ফ্র্যাকশনটা, এই পুরোটাকে লজিক্যালি আমরা কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করতে পারতেছি কিনা। এখানে ক্যাপিটাল এটা কোন জিনিস ছিল খেয়াল করেন, হোয়াট ওয়াজ ডিফাইন অ্যাজ ক্যাপিটাল এ? Cross-sectional area of the tube. So that is not dependent on the oscillation behavior. Density of the liquid is not behavior on the oscillation behavior. G is a natural constant of Earth, and m is the total amount of mass of sand that you have put inside. During the process of oscillation, that mass is not going to change as well because it's not supposed to pop up or lift off. So all of those variables that we have within this expression are constants for the oscillation behavior. So we can logically say a proportional to minus x, which is the defining relationship for simple harmonic motion. So acceleration is directly proportional to the displacement, and acceleration is working in opposite direction of the displacement. এই হচ্ছে টোটাল ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে লিখতে হবে, কি জিনিসটা লিখতে হবে। বাট 2 মার্কের জন্য তুমি মিনিমাম কতটুকু ওয়ার্ডে লিখতে পারবে সেটা আমি মার্কস থেকে দেখাই দিচ্ছি। ফেব্রুয়ারি মাস 1942। কত নম্বর কোশ্চেন ছিল এটা? দেখাচ্ছি, দাঁড়াও। 3 এর বি দেখেন, এই যে এ, রো, জি, এম আর কনস্ট্যান্ট, এটা মেনশন করার জন্য 1 মার্ক। either acceleration proportional to minus displacement or acceleration proportional to displacement and minus sign indicates a and x in opposite direction. So তোমাকে ওই রিলেশনশিপটা বুঝাই লিখতে হবে। সো এটুকুর জন্য হচ্ছে তোমার টোটাল মার্কস। বুঝে গেছে? প্রথমে কনস্ট্যান্টটাকে ডিফাইন করা, তারপর হচ্ছে সেখান থেকে প্রপোর্শনালিটাকে ড্র ইন করা। আচ্ছা, এরপরে পার্টটাতে কি আছে দেখেন, এরপরে গুলো পারছো? আচ্ছা, এরপরে গুলো পারবা, কিভাবে পারবা বলি। এখান থেকে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে বলছে ওমেগা। সো আমরা যদি কম্পারিজন করি, এই দুটো ইকুয়েশনকে যদি কম্পারিজন করেন, এটা এবং হচ্ছে এটাকে যদি কম্পারিজন করেন, হোয়াট ইউ অটোমেটিকলি ফাইন্ড আউট যে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু, এই এক্সপ্রেশনটা হচ্ছে কিসের সমান? ওমেগা স্কয়ারের সমান। তো এ, রো, জি, এম সবকিছু ভ্যালু দেওয়া আছে, ওখান থেকে ওমেগা বের করবেন। ভেরি ভেরি কেয়ারফুল নট টু ফরগেট দ্য ইউনিট কনভার্সন। একটা দেওয়া আছে সেন্টিমিটার, একটা দেওয়া আছে গ্রাম, একটা দেওয়া আছে সেকেন্ড, ওগুলো যাতে ঠিক মতন ইউনিট কনভার্সন করা হয়। ইউনিট কনভার্সন ঠিক মতন না করলে তোমার আনসার ম্যাচ করবে না, ভেজাল আসবে। সেগুলো সবগুলো ঠিক মতন বসাবা, বসানোর পর যা আসে ভ্যালু সেটা ওমেগাতে বের করলা। এরপর বলছে কোশ্চেন নাম্বার, ইউজ ইউর আনসার ইন ওয়ান এন্ড এক্সপ্রেশন বি ইন বি টু ডিটারমাইন দ্য ডেন্সিটি রো অফ দ্য লিকুইড ইন দ্য টিউব হুইচ ইট ইজ ফ্লোটিং। এইখানে আমাদের ওয়েট, আচ্ছা না, নেভার মাইন্ড। এইখান থেকে হচ্ছে আমাদের ওমেগা বের করতে হচ্ছে টাইম পিরিয়ড থেকে। এখানে আমাদের সবগুলো ভ্যালু বসায় লাভ নাই, বিকজ কোশ্চেনে আমাদের এখানে টাইম পিরিয়ড বলে দিচ্ছে, দেখছো? হোয়াট ইজ এইখানে মিসিং ইনফরমেশন কি দেখেন তো। এ দেওয়া আছে, এম দেওয়া আছে, জি এর ভ্যালু আমরা জানি, সেখানে মিসিং হচ্ছে কি? এ, রো, জি ডিভাইড বাই এম। এই এক্সপ্রেশনের মধ্যে মিসিং ভ্যারিয়েবল কোনটা? এখানে ম্যাথ তো দেওয়া আছে।
জি তুমি জানো, মিসিংটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটিটা পরের এক্সপ্রেশনে বাই করতে বলছে, এবং এখানে আমাদের অ্যাডিশনালি টাইম পিরিয়ডও দেওয়া আছে। যেহেতু টাইম পিরিয়ড দেওয়া আছে, তো এখানে তুমি হচ্ছে ওই ফ্র্যাকশন এক্সপ্রেশন ইউজ করতে পারবা না। এটার জন্য তোমার রিলেভেন্ট ইকুয়েশন হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2 পাই/t। তো ওখান থেকে তোমার টাইম পিরিয়ডটা বাই করতে হবে 2 পাই/ওমেগা। সো ওমেগার ভ্যালু বসায় তুমি এটা বাই, ভুল করতেছি না বারবার? হ্যাঁ বারবার ভুল করতেছে, এটা করা লাগবে না। এটা বসায় দেখেন তো কত আসে। 2 পাই/1.3 করলে কত হয়? 12.83। 4.83 হচ্ছে আমাদের রেডিয়ান পার সেকেন্ড। তো এটাকে যদি আমরা 2SF লিখি, দিস ক্যান বি 4.8 রেডিয়ান পার সেকেন্ড। গেল। 2তে বলছে ইউজ ইউর আনসার ইন 1 and especially in B to determine the density of the liquid in which the tube is floating. So তোমাকে ডেনসিটি বাই করতে বলছে। এটা তুমি ইজিলি বাই করতে পারবা। সেটা হচ্ছে A rho G divided by M equals to omega square. এখানে যদি রোকে সাবজেক্ট করি, it's gonna be omega square into M divided by A into G. সো সবগুলো হলো আবার আশেপাশে বসান। 4.83 স্কোয়ার্ড। ম্যাচ দেওয়া ছিল কতটুকু? 0.17 কিলোগ্রাম। সো ইউনিট কনভার্সন লাগতেছে না। তারপর ক্রস সেকশনাল এরিয়া দেওয়া ছিল কতটুকু? 4.5 সেন্টিমিটার স্কোয়ার। ইউনিট কনভার্সন লাগবে 4.5 ইন্টু 10⁻⁻⁴। 4 তো 4 দিব না। সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার কনভার্ট করলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 10⁻² হোল স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, গুড। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? ঠিক আছে, ইন্টু 9.81। এই হচ্ছে টোটাল এক্সপ্রেশন। এখান থেকে যা আসে এটা ডেন্সিটি ভ্যালু আসবে। তোমরা একটা জিনিস একটু খেয়াল করো যে এই এক্সামিনাররা যে গ্যাঞ্জামটা করে বলবানদের সাথে, সেটা হচ্ছে একে তো এখানে মেসডাপ ইউনিট দেওয়া থাকে, কয়টা দেওয়া থাকে মেসডাপ, কয়টা মেসডাপ দেওয়া থাকে না। ইন মেনি কেসেস, না ইন মেনি কেসেস, ইন রেয়ার কেসেস দে ক্যান অলসো মেস আপ দিস নাম্বার, দিস ইউনিট অ্যাজ ওয়েল। এখানে ইউনিট দেওয়া আছে কিসে? কেজি বা মিটার কিউব। তার মানে তুমি এসআই ইউনিটে সবকিছু বসাইলে অটোমেটিকলি আনসার আসবে, ওয়েল এন্ড গুড। বাট sometimes it can also show up in gram per cm, gram per meter cube. Sometimes it can also show up as gram per cm cube. সো এই ধরনের মেসআপ ইউনিট যদি আনসার এক্সপেক্ট করে, দে আর গোনা এক্সপেক্ট দ্য কনভার্সন অ্যাজ ওয়েল। সো তোমাকে তুমি এসআই ইউনিট বেরো করো, তারপর সেটাকে আবার কি করতে হবে? ওই 11 ইউনিটে সবকিছু আবার রিকনভার্ট ব্যাক করতে হবে। সো একটু খেয়াল করবেন যে ইউনিট নিয়ে তোমাদেরকে অ্যাডিশনাল গ্যাঞ্জাম দিচ্ছে কিনা। অ্যান্ড মোস্ট কমনলি এক্সামিনার এই কাজগুলো করে হচ্ছে যখন পুরো কোশ্চেন পেপারের আনসার মার্ক হচ্ছে ম্যানেজ করতে না পারে। বুঝে নাকি বলছি? লেটস সে সামওয়ান ইজ মেকিং এ কোশ্চেন, পুরো কোশ্চেনের পেপার বানানো হয়েছে, and now the total mark became 98, and 2 মার্কের জন্য কোনো না কোনো জায়গায় কিছু একটা কোশ্চেন দেওয়া লাগবে। তো এই টাইপের ইউনিট মেস আপ করে হচ্ছে এখানে এই ইউনিট কনভার্সন 1 মার্ক দিবে, আর এরকম আর একটা কোনো একটা র্যান্ডম কোনো একটা হাবিজাবি দিয়ে 1 মার্ক অ্যাড করবে। বিকজ 2 মার্কের জন্য একটা ফ্রেশ কোশ্চেন বানানো তো পসিবল না। কারণ তুমি তো ডেফিনিশনের কোশ্চেন টোশ্চেন সবগুলো সহই হচ্ছে টোটাল 98 বানাইছো। বুঝছো কি বলছি? এনিওয়ে, আচ্ছা আমাদের এখানে অনলাইনে একটা রিকোয়েস্ট আছে হচ্ছে পেজ নাম্বার 106 এর B4, পেজ নাম্বার 106 দেখবো। ডাবল স্প্রিং সিস্টেম, ইয়েস, লাভ ইট। আচ্ছা আলাপ করতেছে ডাবল স্প্রিং সিস্টেমে কি হয়, কেমনে করে হয়, কি বিষয় আসে, একটা একটা করে আলাপ করছি। প্রথমে যে জিনিসটা একটু তোমাদের বোঝা লাগে, আমি একটু তোমাদেরকে আগে নর্মালি একটু এক্সপ্লেনেশনটা বলি, যাতে করে তোমরা কোশ্চেন পড়ার সময় খেয়াল করতে পারো যে কি কি জিনিসপত্র টেক কেয়ার করা লাগবে। দেখেন, লেটস সে দিস ইজ ইয়োর total thing, and you have the block of object over here which has at least 2 wheels, and we have 2 springs over here, and currently the object is at equilibrium, ঠিক আছে? Now একটা জিনিস খেয়াল করেন, initially both the springs should be at a state of extension. কি বললাম? Initially both the springs should be at a state of extension, so that both of the springs individually are trying to pull onto this block towards their own direction. So এই direction তোমার equal amount of force থাকবে, because they are identical springs of equal original length, equal extension, k value same. So f equals to k দিয়ে চিন্তা করলে সেম এক্সটেনশনের জন্য ফোর্স ভ্যালু কি হবে? সেম হবে নরমালি। এখন ধরেন জাস্ট টু মেক এক্সাম্পল, মনে করেন আমাদের এই সিনারিওতে দুইটা স্প্রিং এর
ইকুইলিব্রিয়াম স্টেটের ডিফল্ট এক্সটেনশন হচ্ছে লেটস সে 5.0 সেন্টিমিটার, মানে এই স্প্রিং এর এক্সটেনশন কত 5 সেন্টিমিটার, লেফট স্প্রিং এর এক্সটেনশন কত 5 সেন্টিমিটার। For most cases of your entire syllabus, আমি যে পর্যন্ত যতটুকু দেখছি, we are going to set the oscillation of this car or trolley by moving it to one side that will be less than 5 centimeter. So আমরা amplitude দিব হচ্ছে let's say 4.0 cm. And if you wonder কেন এটাকে কম দিতে হবে কেন, কম দেওয়ার কি রিকোয়ারমেন্টটা হচ্ছে whenever you are not making it oscillate with an amplitude that is less than, whenever you're making it to oscillate with less than 5 centimeter of amplitude, you're making sure even at the highest most right or most left position, none of the springs are compressed. আমাদের অ্যাম্পলিটিউড যদি 4 সেন্টিমিটার হয়, তার মানে whenever the trolley has moved to the most right, মনে করেন ট্রলি হচ্ছে এখন এই জায়গাতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে মনে করেন আমাদের অ্যাম্পলিটিউডের মোস্ট রাইট পজিশন ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম, যেখানে এই ডিসটেন্সটুকু হচ্ছে 4.0 cm। এই সিনারিওতে রাইট স্প্রিং এর এক্সটেনশন কত বলেন? এই সিনারিওতে রাইট স্প্রিং এর এক্সটেনশন আছে এখনো, সে কিন্তু কম্প্রেস হয় নাই বা অরিজিনাল লেংথে ফেরত আসতে পারে না, কারণ অরিজিনাল স্টেটে তার এক্সটেনশন ছিল কত 5, তুমি এখন ডান দিকে 4 সেন্টিমিটার সরাইছো, তাহলে 5 সেন্টিমিটার এক্সটেনশন কমে এখন এক্সটেনশন কত হয়েছে 1 সেন্টিমিটার, সে কিন্তু পারফেক্টলি কি হয় নাই, অরিজিনাল লেংথেও আসে নাই, nevertheless it hasn't been compressed, it is still pulling on the right, but it is pulling on the right with a significantly smaller force than before, whereas this pull has become significantly large, কারণ লেফটের এক্সটেনশন হয়ে গেছে কত 9, মানে হচ্ছে এই স্প্রিংটার, মানে আইডিয়াটা হচ্ছে এরকম, আমি যদি একটু ড্রয়িং করে দেখাই, মনে করেন এই স্প্রিংটার টোটাল অরিজিনাল লেন্থ ছিল হচ্ছে এইটুক, আর এই স্প্রিংটার টোটাল অরিজিনাল লেন্থ ছিল হচ্ছে এইটুক। এই পুরো জিনিসটাকে বানানোর জন্য এইটাকে এই পরিমাণ টেনে এবং ওইটাকেও ওই পরিমাণ টেনে এনে লাগানো হয়েছে। সো ইনিশিয়ালি যতটুকু পুল করে এনে আমি ট্রলির সাথে লাগাইছি, ওই পুল অ্যামাউন্টটা ছিল হচ্ছে 5 সেন্টিমিটার ইচ। So for the initial thing to be at equilibrium, both the springs are at a state of tension. They are built with tension. এবং ওই ইনিশিয়াল এক্সটেনশনের ভ্যালুটা বলে দিচ্ছে হচ্ছে 5 সেন্টিমিটার। আর আমি যখন অসিলেশন সেট করব to do our experiment, to do our math, then we'll usually set up the oscillation with a value that is less than 4 centimeter. এটা বেশি হলে কি হবে সেটা আমি তোমার সাথে আলাপ করতেছি, don't worry, ঠিক আছে। We're going to set it up at a value of how much? Let's say 4 centimeter. 4 centimeter যদি amplitude হয়, whenever the trolley is on the most right position, আমাদের রাইট স্প্রিং এর এক্সটেনশন থাকবে কতটুকু, আরো 1 সেন্টিমিটার বাকি থাকবে। Trolley, if the trolley moves 4 centimeter to the right, it means it could retract up to 4 centimeter but couldn't yet retract full 5 centimeter. So it is still in a state of tension, less than before. So আগে সে যতটুকু ফোর্সে ওইদিকে পুল করতেছিল, এখন তোমার পুলিং ফোর্স তার থেকে কি হবে, কমে যাবে, বাট লেফটেরটার ফোর্স কি হবে, বেড়ে যাবে, কারণ আগে তার এক্সটেনশন ছিল কত সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এখন লেফট স্প্রিং এর টোটাল এক্সটেনশন হচ্ছে কত সেন্টিমিটার 9 সেন্টিমিটার। এই আইডিয়াটা বুঝা গেছে কিনা? না, এখনো পর্যন্ত না, not till this part. So as this whole oscillation will go on, both of them will be maintaining a state of continuous tension, but ওই টেনশনের ভ্যালুটা কি হবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কখনোই তুমি কোনো স্প্রিং থেকে পুশিং ফোর্স পাইতেছো না, সবসময় পুলিংই পাইতেছো, বাট উইথ দ্য চেঞ্জ অফ দ্য এক্সটেনশন ভ্যালু, পুলিং এর ফোর্সের ম্যাগনিটিউডটা কি হচ্ছে, কন্টিনিউয়াসলি কম বেশি হচ্ছে। Does it make sense? না, পুশিং হলে সমস্যা হবে না, বাট এই এক্সাম্পল যতটুকু এখন আলাপ করছি এই পর্যন্ত এখন পর্যন্ত পুশিং ডেভেলপ করি নাই। আচ্ছা, same scenario, let's say what if we set the amplitude of the oscillation at exactly 5.0 cm, তখন কি হতো if the amplitude was set at exactly 5.0 cm? Think. In that case, every single time the object would move to its maximum position, to the most right অথবা to the most left, একটা স্প্রিং এর ফোর্স হয়ে যেত 0। চিন্তা করো, আমাদের অরিজিনাল এক্সটেনশন ছিল হচ্ছে x for each of the springs. If we set the amplitude at also at exactly 5.0 cm, the moment the trolley moves all the way to the far right, then this spring would reach its natural length. তখন এটার পুলিং ফোর্স হবে কত 0, এটার এক্সটেনশন হবে কত 10 সেন্টিমিটার। বুঝতেছেন? তুমি বুঝতেছো? ট্রলি মিড পজিশনে থাকলে এক্সটেনশন ছিল কত 5 cm, অল দ্য ওয়ে টু দ্য রাইটে মুভ করে তখন তার এক্সটেনশন হবে কত টোটাল 10 cm। আমি এটাকে এখানে চেঞ্জ করে বোঝানোর জন্য লেটস এখানে আমি 5 সেন্টিমিটার লিখলাম 5.0 cm। So now this trolley will
not exert any force, at the terminal position, all the force will come from this one's pull. And this system can slowly go on. But whenever the extension, whenever the displacement value will be less than 5 centimeter, both of them will be doing pulling. তার মানে এই সিনারিওতে এই স্প্রিংটা বেসিক্যালি পুশ করতেছে না, শুধু পুলই করতেছে, অথবা exactly at the most right position it is applying zero force. What if our amplitude was set to be more than 5 cm? Let's say amplitude was set at 6.0 cm. তখন কি হবে? তখন আমাদের ডান পাশের স্প্রিংটা কি হওয়া পসিবল? কম্প্রেস হওয়া পসিবল। ডান পাশের স্প্রিংটা কি হওয়া পসিবল? Compress হওয়া possible. At the most right position, the right spring would be compressed by how much? 1 centimeter. And in that case, it is going to apply a push to the left. And the left spring would by default pull to the left. So তখন তোমার resonant force আরো বেশি আসবে। রূপন্ত তুমি হাত উঠাইছিলা, 1 মিনিট বাবা। হ্যাঁ, compress means the spring is going to try to push outwards. And extended means the spring is trying to pull inwards towards itself. বুঝছো? I mean, what we are trying to talk about over here is not the force that is compressing the spring. What we are trying to talk about is the force that comes from the spring on the oscillating body. All right. Make sense? আমাদের সিলেবাসের জন্য মোস্ট কমনলি আমরা এটা নিয়ে হ্যান্ডেল করি। এই দুটা কেস আমি এখনো পর্যন্ত তোমাদের সিলেবাসে দেখি নাই। বাট মাই পয়েন্ট টু ইউ যে এটা হওয়া পসিবল। হইলে ওই অনুযায়ী আমাদের ইকুয়েশন সেট এবং হচ্ছে লজিক্যাল সেন্সগুলো বিল্ড আপ করতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা কোশ্চেন আবার ফিরে যাই। কোশ্চেন দেখেন। Question কি বলছে? The defining equation for the simple harmonic motion is a equals to omega square x. State the significance of the minus sign on the equation. Opposite direction. Acceleration works in opposite direction of the displacement. A trolley rests on a bench. Two identical stretched springs are already বলে দিছে. Springs are already stretched. Are attached to the trolley as shown in figure 4.1. The other end of each spring is attached to a fixed support. আচ্ছা, current state এ তাদের individual length হচ্ছে 18 centimeter. Whereas unstretched length ছিল কত করে? তাহলে এইটার এক্সটেনশন কত? এটার এক্সটেনশন কত? 6. এটা একটু মাথায় রাখেন। Then the trolley is distanced by how much? 4.8. দেখছেন? So we are setting the amplitude to be how much? 4.8 centimeter. Where the extension was how much? 6 centimeter. তার মানে তোমার এখন 1.2 centimeter মার্জিন আছে। তুমি আলটিমেটলি কম্প্রেশন করতেছো না বা পারফেক্টলি ন্যাচারাল লেন্থও অ্যালাউ করতেছো না। Your amplitude amount is smaller than the original deformation of each spring. So you're maintaining a state of tension. But tensionের ভ্যালু গ্র্যাজুয়ালি কি হবে? কমবে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে কমবে বাড়বে, so that you have a resonant force working in the system. So এই পর্যন্ত হচ্ছে কোর আইডিয়া। Assume that the resistive force on the trolley are negligible, so that the resonant force on the trolley at the moment of release is 0.77 Newton. এটা দেখানোর বুদ্ধি কি বলেন তো? স্প্রিং কনস্ট্যান্ট দিয়ে দিছে, রাইট? তো আমাদের নরমাল ফর্মুলা হচ্ছে কি, স্প্রিং এর ফর্মুলা হবে কি, F equals to kx. When we have moved the trolley to one side, আচ্ছা এটা বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিলাম, let's say we have moved the trolley to the right, let's say, ঠিক আছে, by 4.8 cm. In that case, আচ্ছা আমি এটা একটু জুম আউট করি। টোটাল রেজাল্টেন্ট ফোর্স বের করার জন্য এই সিনারিওতে বেশি ফোর্স আসবে কোন দিকে, লেফট স্প্রিং থেকে না রাইট স্প্রিং থেকে? লেফট স্প্রিং এর ফোর্সটা বেশি হবে, কারণ তার এক্সটেনশন বেশি হবে। সো লেট মি রাইট ইট লাইক দিস, যেহেতু আমরা শুধু ম্যাগনিটিউড বের করছি, ফোর্স অন দ্য লেফট মাইনাস ফোর্স অন দ্য রাইট। আমি এখানে ভেক্টর ডিরেকশনের জন্য বদার করতেছি না, জাস্ট বিগ মাইনাস স্মল করতেছি। সো এটা হবে হচ্ছে k ইনটু দ্য এক্সটেনশন অফ দ্য লেফট মাইনাস k ইনটু এক্সটেনশন অফ দ্য রাইট। কেটা দেওয়া আছে হচ্ছে নিউটন পার মিটারে, সো আই এম গোনা রাইট দিস ইন নিউটন পার মিটার, লেটস সে 8.0। আর whenever we have moved it right by 4.8 centimeter, left spring এর টোটাল এক্সটেনশন হবে কত বলো? এটা হবে হচ্ছে 6.0 প্লাস 4.8 ডিভাইড বাই 100। বুঝতেছেন কি? এই এক্সপ্রেশনটা দেখেন বুঝায় কিনা, না বুঝে গেলে আমাকে জিজ্ঞেস করো। মাইনাস 8.0 ইন্টু 6.0 মাইনাস 4.8 ডিভাইড বাই 100। তোমার যদি এখানে এটা এই ব্রেকডাউন ফর্মেটে না দেখাতে চাও, সরাসরি ভ্যালু লিখো, বি মাই গেস্ট, কোনো সমস্যা নাই, করতে পারবা। আমি এটা এভাবে ফর্মেটে লিখছি যাতে করে আমার বুঝাইতে সুবিধা হয়, যে অরিজিনাল এক্সটেনশন ছিল 6, এখন লেফট একটা এক্সটেনশন বাড়ছে, রাইট একটা এক্সটেনশন কমছে, বাট এখনো দুটো কি আছে,
এক্সটেন্ডেড কন্ডিশনে আছে, সো ওই জন্য আমাদের ফোর্সটা সাবট্রেক্ট করতেছি, দুটো ফোর্স কাজ করতেছে অপোজিট ডিরেকশন। বসান, ভ্যালু বসায় দেখেন এটা কত হয়, পারফেক্টলি ম্যাচ করে কিনা দেখেন, নাকি আরো ডিজিট থাকে। 0.768, so approximately 0.77 নিউটন শোড। আচ্ছা গেল, এই আইডিয়াটা বুঝা গেছে, হিসাবটা কি করছে এখানে সামিয়া, ক্লিয়ারলি বুঝা গেছে? তারপর দেখেন, the mass of the trolley is 250 গ্রাম, calculate the maximum acceleration of the trolley, এটা বের করা যাবে। ম্যাক্সিমাম acceleration বের করার জন্য আমাদের কি দরকার? ম্যাক্সিমাম ফোর্স দরকার, ম্যাক্সিমাম ফোর্সটা অলরেডি বের করছি, সো F equals to ma, বসাও। 0.768 divided by 250 by 1000, 0.768 divided by 0.25, 3.072, 3.1 meter per second square. Number 3, use your answer in 2 to determine the periodicity of the subsequent oscillation. আচ্ছা, 2 এর ভ্যালুটা ইউজ করে আমাদের টেম্পিয়ার বের করতে বলছে। অ্যাক্সিলারেশন থেকে আমাদের টেম্পিয়ার বের করার বুদ্ধি কি বলেন? হইতেছিল a equals to minus omega square x, এটা হচ্ছে আমাদের ডিফল্ট ইকুয়েশন। আমরা এই মাত্র বের করতে হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন, রাইট? সো আমরা এখান থেকে ওমেগা স্কয়ারকে সাবজেক্ট করতে পারবো। ওমেগা স্কয়ার কি হবে বলেন? আমি কেন মডুলাস দিচ্ছি বলো তো? I want to not handle the minus sign, বুঝছো কি বলছে? কারণ একটু রুট করা লাগবে। I am just being blunt here, forget about the minus sign, কারণ অবভিয়াসলি তুমি যদি এখানে মাইনাস সাইন সব বসাতে চাও, একটা কাজ তুমি করতে পারো, সেটা হচ্ছে অ্যাম্পলিটিউড ভ্যালু যখন তুমি সরি অ্যাক্সেলারেশন পজিটিভ বসাইছো, এই জায়গাতে তুমি একটা মাইনাস সাইন দিতে পারো। অর তুমি যদি ডিসপ্লেসমেন্টকে পজিটিভ বসাও, তাহলে অ্যাক্সেলারেশনের সামনে একটা কি দিতে পারো, মাইনাস সাইন দিতে পারো। অর ইউ ক্যান জাস্ট গিভ দ্য মডুলাস সাইন এন্ড ফরগেট অ্যাবাউট ইট। আই উড প্রেফার দিস ওয়ান, দ্য ইজিয়েস্ট ওয়ান। এক্স এর ভ্যালু কত হবে এখানে বলেন তো? অ্যাম্পলিটিউড কত দিচ্ছিলাম? 4.8 cm না? 4.8 cm। সো আমি এখানে অ্যাক্সেলারেশন লিখলাম, এটা হবে হচ্ছে 4.8 ইন্টু 10⁻², এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট। এখান থেকে ওমেগা স্কয়ার ভ্যালু আসবে, তারপর ওমেগা ক্যালকুলেট করে যা আসে, ওমেগা থেকে ক্যালকুলেট করে কত হয়? হেল্প মি। ভাগ 0.48, 2.53 রুট ওভার করার পর আমি কি ভুল করছি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি 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 বুঝছি, 3.072 ডিভাইড বাই 0.048 রুট ওভার করলে এটা আসে। হ্যাঁ ঠিক আছে, গুড, এক্স্যাক্টলি এইটি আসে। সো আই এম গোনা রাইট 8.0। আর এরপর হচ্ছে টাইম পিরিয়ড ইকুয়ালস টু হচ্ছে কি 2 পাই বাই ওমেগা, বসাও। তোমরা ক্যালকুলেটরে যখন ক্যালকুলেট করো, তোমাকে পাই ভ্যালু 3.1415 টাইপ করো নাকি শিফট দিয়ে বসাও? শিফট দিয়ে বসাও না? হ্যাঁ গুড, এটা করবা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিউর। 0.78535 বিবাদ, তার মানে হচ্ছে 0.79 সেকেন্ড। বন্ধু বুঝে গেছে এটা বাবা? তুমি কিসের থেকে ক্লাস করতেছো? না আমি বুঝতেছি তুমি আমার কি বলতেছো, না তুমি কিছু বলতেছো সেটা আমি বুঝতেছি। I can see your message, meeting chat দেখতেছি, বাট I hope it made sense. ইনুলি তুমি কি আমার কথা শুনতেছো? জি স্যার।
I doubt it. মানে কি? আচ্ছা ঠিক আছে। পোলান তোমাকে না দেখে খুবই কষ্টে আসছে। না, there is a student called Anbar Nasim. এটা তো আরিক না। আচ্ছা, চুপ থাকো। You will transmit your own messages. I'm not going to be the via for your messages. চুপ থাকো। দুষ্টামি বন্ধ। নাম্বার 4 দেখেন। তোমাদেরকে আমি কাজ করার জন্য সুযোগ দিয়েছি। দেখো নাম্বার 4 কি বলছে? The experiment is repeated with the initial distance of the trolley 2.4 centimeter. State and explain the effect, if any, this change has on the period of the oscillation of the trolley. The experiment is repeated with an initial distance of the trolley of 2.4 centimeter. State and explain the effect, if any, this change has on the period of oscillation of the trolley. এটা কি হতে পারে বলেন? No, no, no. সেম হবে। বুঝেন কেন বলি, শুনেন। বলবান শুনো, হাস। এই সিনারিওর জন্য আমাদের ইনিশিয়াল ডিসিশন ছিল হচ্ছে আপ টিল ফার 4.8 cm। 4 এর কোশ্চেনে বলছে the experiment is repeated with an initial displacement of trolley 2.4 centimeter. State and explain the effect, if any, the change this has on the period of oscillation of the trolley. Now try to understand, period practically represents the natural frequency. আমরা এই টোটাল ডেসক্রিপশনের মধ্যে কোথাও কি অসিলেটিং সিস্টেমের ম্যাস বা স্প্রিং কনস্ট্যান্ট চেঞ্জ করছি? যেই জিনিসগুলো থেকে তোমার অ্যাক্সেলারেশন ডিফাইন হয়, কি দিয়ে অ্যাক্সেলারেশন ডিফাইন হয়? ফোর্স এবং ম্যাস দিয়ে অ্যাক্সেলারেশন ডিফাইন হয়। এখানে ফোর্স জেনারেট করছে কি? স্প্রিং দুইটার স্প্রিং কনস্ট্যান্ট আমরা চেঞ্জ করি নাই, অ্যান্ড অসিলেটিং অবজেক্টের ম্যাসও চেঞ্জ করি নাই। তার মানে তোমার ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সেলারেশনের যে রেশিও, সেটা প্র্যাকটিক্যালি কি থাকার কথা? সেম ফর্মেটে চেঞ্জ হওয়ার কথা। আইডিয়াটা হচ্ছে এরকম, খেয়াল করেন। আগের সিনারিওতে মনে করো আমি যদি এ ভার্সেস এক্স এর গ্রাফ আঁকতাম, তখন মনে করো তোমার গ্রাফ আসতো এরকম। সরি, শুড প্যাস টু দ্য অরিজিন। গ্রাফ আসতো মনে করো এরকম। এই গ্রাফের এই পয়েন্টটা হইতো কত? +4.8 cm। এদিকে হইতো কত? -4.8 cm। এই ভ্যালুটা হইতো কত? +0.972 না? কত পাইছিলাম? অ্যাক্সেলারেশন কত ছিল? 3.1, সরি। অ্যাক্সেলারেশন ম্যাক্সিমাম ভ্যালু ছিল +0.31। আর এদিকে ছিল কত? গ্রাফটা কি বুঝতেছো কি আঁকতেছি? কেন গ্রাফ আঁকতেছি বলবো। সিন্স উই আর নট চেঞ্জিং এনি অফ দ্য ফোর্স অর দ্য অর দ্য ম্যাস, এই নতুন গ্রাফের জন্য সিম্পলি তোমার এই সেম গ্রাফটাই থাকবে, জাস্ট তোমার অ্যামপ্লিটিউড এই ভ্যালুটা হয়ে যাবে অর্ধেক। So you're going to end up with a graph that's going to be exactly half, but your overall gradient would be exactly same. Acceleration and distortion are going to work with the same exact proportion as before. তার মানে ওভারঅল তোমার ওমেগা স্কোয়ারের কোনো চেঞ্জ হবে না, টাইম পিরিয়ডে কোনো চেঞ্জ হবে না, ফ্রিকোয়েন্সিরও কোনো চেঞ্জ হবে না। হয়তো যদি আমরা স্প্রিংগুলোকে চেঞ্জ করতাম বা আমরা যদি ম্যাথসটাকে চেঞ্জ করতাম, তাহলে আমাদের ওভারঅল টাইম পিরিয়ড চেঞ্জ হতো। এই জিনিসটাকে ভাষার সাথে কিভাবে গুছিয়ে লেখা পসিবল সেটা একটু দেখেন। এটা কত নম্বর কোশ্চেন ছিল? এটা হচ্ছে FM2142 বের করতেছে। M2142, question number 4. হয়ে গেল? Oh, sorry. Force half and distance half empty. Force কেন half হয়েছে বুঝছেন? Because F equals to kx. K is constant. তো x যদি তুমি হাফ করে দাও, তাহলে তোমার ওভারঅল ফোর্স কি হবে? হাফ হবে। সো ফোর্স কমবে এবং একই সাথে আমাদের ডিস্টেন্সও কমবে, বাট মোট মিলে আমাদের টাইম পিরিয়ড কি থাকবে? সেম থাকবে। এই কোশ্চেনটার এক্সপেরিয়েন্স রিপোর্ট আমরা দেখবো, কারণ এই কোশ্চেনের স্টুডেন্টরা অনেক ধরনের ক্রিয়েটিভ মিস্টেক করার কথা। দাঁড়া বাই করতেছি। হ্যাঁ, মানে আনসার করার জন্য মাস্কিমে এইটুকুই। এক্সপ্লেনেশন দেখার জন্য আমি এক্সপ্লেনেশন বাই করতেছি। এক্সপ্লেনেশন এটা পরেই আছে। এটা হচ্ছে M2142 এর কোশ্চেন নাম্বার 4 না? এটা কি 4 ছিল না? 4 এর B4। এই যে দেখেন এটা। This question was challenging for many candidates. Candidates who knew the time period did not change were unable to give enough explanation for this fact. That's just heart rendering. I was hoping for much creative explanation. আমি শিওর স্টুডেন্টরা এই কোশ্চেন আনসারে অনেক ক্রিয়েটিভ আনসার লিখছে,
অনেক কিছু রেসি ফোর্স টোস লিখে ড্যাম্বি লিখে ভরা ফেলছে। হ্যাঁ 21 না করোনার সময়, করোনা পরের বছর 20 পরীক্ষা হয় 21 পরীক্ষা হয়েছে। হ্যাঁ 20 রাউন্ড দ্য গ্লোব কোথাও পরীক্ষা হয় নাই। 21 হ্যাঁ 21 কোথাও পরীক্ষা হয়েছে। 21 কোথাও পরীক্ষা হয়েছে। থাকা যে এক্সাম গুলোতে পরীক্ষা হয় না ওই ইয়ারগুলো কোনো এক্সামিনেশন রিপোর্ট নাই, বিকজ এক্সাম না হলে তো এক্সামিনেশন রিপোর্ট জেনারেট করা পসিবল না। এনিওয়ে এরপর কোশ্চেন কত নম্বর ছিল? পেজ নাম্বার 108 এর B1 একটা রিকোয়েস্ট আছে। আই এম গোইং পেজ নাম্বার 108। ফাইন, তোমাকে এই মাঝখানে আর কত ঝামেলা আছে? আচ্ছা ঠিক আছে, পেজ নাম্বার 108 দেখেন। করেন এই কোশ্চেনটা সবাই করেন এবং পরে করা শুরু করেন। হ্যালো হ্যালো, this thing looks pretty nice but খুব কাছে রাখতে হয়। ফর এক্সাম্পল ইফ আই ডু দিস দেন এটা আর কাজ করে না। ডু সি ইট, বাট নাও ইট ওয়ার্কস রিয়েলি ওয়েল। রাইট সাথে বাইরে রাখবো, টু বিগ ফর টু ডু দ্যাট। আচ্ছা আমার কাছে ইয়া আছে একটা, কাজ করো আমি পুরি অবশ্য কোশ্চেনটা পড়ে, কোশ্চেনটা পড়ে একটু আইডিয়া জেনারেট করুন যে কি নিয়ে কি করা যেতে পারে। কিছু ট্রাই করেন, কিছু ভুল করেন, সমস্যা নাই, বাট ট্রাই টু ক্যাপচার দ্য এসেন্স অফ দ্য কোশ্চেন। তারপর আমি আবার করছি কেন সলভ করা লাগে। Right. Does it help? এখন কি অবস্থা শোনা যায়? This is a duration problem. This is a duration problem. Yeah, this is a duration problem. It's not only duration. These poles are here. Doesn't work this time. Usually to them, first of all, I'll try and figure out and find out a reliable, repeatable way. Either main সমস্যা হচ্ছে the transmission unit is designed to have less power so the battery lasts longer. এবং ওটা ওভাররাইড করার মতো কোনো অপশন পাওয়া যায় না। That is the, in my opinion, is a poor design. মানে I could very well connect কি বলে portable charger, keep it in my pocket, simultaneously charge this and use it while consuming more power. But ওই অপশনটা দেয় না। And look it up. This works very good. User reviews are very good, but একটাই সমস্যা হচ্ছে এটা। You really have to put the microphone in your mouth to make it to work well. Another people, sir. That's all. পড়েন, কোশ্চেনটা পড়েন।
তাই বলো, তাই বলো। Roseler? Wow. সেম জিনিস, এটা হচ্ছে আমার আগের সেটা এই রোজটা আমার অনেকগুলো ছিল। This is a fourth or fifth iteration of this experiment. সেটা আগে ডিভাইসে মাইক্রোফোন বাই বুঝছি বলেন, বুঝে পড়ছেন? Pushing equals like a small object of mass to program rest of platform. The platform is attached to an oscillator platform PH3.1. So I will put an oscillator mechanism is putting these two things are the two wires, which is kind of the signal generator, which is kind of the signal generator is responsible to produce the vibration as you want. The oscillator moves the platform up and down. The total energy of the oscillation of the object is 2.2 × 10⁻⁴ In one oscillation, the object travels in total distance of 4 millimeter. এই কথাটা মানে বুঝাবে। In one oscillation, the object travels a total distance of 14 millimeter. What do you understand from this sentence? Yeah. It says total distance. So how much would this information mean in terms of amplitude? Yeah, absolutely wrong. Think again. How much does the object move in one complete time period? How much a distance does it cover? Visualize the oscillation. Perform equilibrium. A, 2A, 3A, 4A. Distance বললাম তো, distance বলছে। একটা ফুল টাইম পিরিয়ড একটা ফুল সাইকেলে অবজেক্ট মোট কতটুকু ডিস্টেন্স কভার করে? 4A। তার মানে 4A ডিস্টেন্স হচ্ছে কতটুকু? 14 মিলিমিটার। তাহলে এখান থেকে তুমি অ্যাম্পলিফাই করবে হচ্ছে ডিভাইড বাই 4 করে। বুঝা গেছে? Information given in a slide bit convoluted question, which is pretty common. তারপর বলছে calculate the angular frequency of the oscillation. এটা ডিসক্রাইব করতে হবে, দেখো ওভাবে করতে বলছে। আপনার ওমেগা স্কয়ার জাস্ট এটা হচ্ছে ডিভাইড বাই 4 মিলিমিটার থেকে কত মিলিমিটার কনভার্ট করেন, যেটা আপনার মনে আছে। go ahead. There's someone taking a picture of me. So you was taking a picture of me, I was taking a picture of him. The picture's already taken, so there's proof that he could. You kids do not want me to get involved in this matter, so I would suggest you drop it now or get me involved actually to find me out. Shut up! Choop. One thing that I don't want to do is confiscate the phone. See, that works. দেখেন এটা আনসার কত আসে বের করেন বাবা। কত আসে 39 হার্টস। আচ্ছা সো এখানে তো হার্টস হবে না, 39 রাইট পার সেকেন্ড। সব ম্যাচ হয়েছে। আচ্ছা তারপরে দেখেন বিতে বলছে বলুন শোনো, the frequency of the oscillator is fixed and the amplitude of the oscillation is gradually increased. Compute the maximum amplitude and the oscillation of the oscillation so that the object does not lose contact with the pendulum platform. আচ্ছা এই জিনিসটা বুঝাই, এটা তোমাদের ক্লাসে আলাপ করছিলাম। ভার্টিক্যালি অসিলেটিং অবজেক্টের জন্য কন্টাক্ট লুজ না করার জন্য আমাদের হাইয়েস্ট পয়েন্ট অর দ্য পজিটিভ ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু 9.81 ক্রস করতে পারবে না। দ্যাট ওয়াজ আ লিমিটিং ভ্যালু। সো
ওইটা আমরা বাই করি। সো আমাদের এই সিনারিওটা হচ্ছে এরকম যে 9.81 শুড বি ইকুয়ালস টু 39 স্কোয়ার 30.6 ছিল। ওকে 38.69 স্কোয়ার্ড ইন্টু এ, এটা বসায় অ্যামপ্লিটিউডটা বের করেন কত হয়। It cannot cross, but there is a last value at which you can still get the contact. And two objects can be still in contact while still not pressing against each other. So এর চেয়ে বেশি হলে কন্টাক্ট লুজ করবে, এই পর্যন্ত কন্টাক্ট থাকবে। এর চেয়ে ছোট হলে কন্টাক্টে ফোর্স থাকবে। আমি বুঝাই, exactly at 9.81 there is no push or pull force within the two surfaces, although they are vertically placed, but there is contact. They are at zero distance from each other, which means they are touching each other. If the acceleration is more than 9.81, they're going to detach. If the acceleration at the highest one is less than 9.81, there will be contact and there will be contact force. Okay. If it is more than 9.81, yes, the inertia is going to hold it back. এটা করে দেখেন কত আসে, 6 point। আচ্ছা, টুতে বলছে the amplitude of the oscillation is increased, so it is greater than the value in B1. State and explain the position in an oscillation where the object is first loses contact with the platform. আচ্ছা, amplitude of the oscillation is increased so that it's greater than its value in B1. এইটা কেন আলাপ করতে হবে? It is the highest point above, so that because আচ্ছা এটা আচ্ছা বুঝছি এটা কেন আলাপ করতে বলতেছি আমি। এই কোশ্চেনগুলো কেন দেয়? এই কোশ্চেনগুলো দেয় হচ্ছে স্টুডেন্টদের ডিরেকশন রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং বোঝার জন্য। বরং একটু আমার দিকে তাকান, আইজ অন মি। আচ্ছা আমি এমএস পেইন্টে এঁকে দেখাই। Assume that this is the equilibrium position of the whole oscillating body and this is your oscillating object. Okay, তো এখন এই অবজেক্টটা যখন হচ্ছে এখানে আছে তখন তার ওভারঅল অ্যাক্সিলারেশন হচ্ছে 0, কারণ তার ডিসপ্লেসমেন্ট কত, 0। When the object is below this level, acceleration must work in which direction? Upwards. তার মানে তোমার রিঅ্যাকশন ফোর্স should be bigger than weight। এই কথাটা কি বললাম? রিঅ্যাকশন ফোর্স should be bigger than, রিঅ্যাকশন ফোর্স কোথায় আসছে বলেন তো? রিঅ্যাকশন ফোর্স আসছে হচ্ছে এই প্ল্যাটফর্মের কন্টাক্ট থেকে। এই যে প্ল্যাটফর্মটা আছে না, এই অবজেক্টের উপর যে দুটো ডিফল্ট ফোর্স কাজ করবে, একটা ফোর্সের নাম হচ্ছে কি, তার নিজের ওয়েট, আর একটা ফোর্সের নাম কি, তার নরমাল রিঅ্যাকশন ফোর্স কামিং অফ দ্য প্ল্যাঙ্ক। এটা কনস্ট্যান্ট, এটা ভ্যারিয়েবল। অসিলেশন করার জন্য কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে কোনটা, আরটা চেঞ্জ হবে। ডাব্লিউ হচ্ছে আর্থের পুল, এটা চেঞ্জ হবে না, বুঝতেছো? সো যখন আমাদের অবজেক্টটা সবচেয়ে লোয়েস্ট পজিশনে আসে তখন আমাদের রিঅ্যাকশন ফোর্স ভ্যালু সবচেয়ে বেশি। দ্যাটস when you have the highest amount of contact force. As the object gradually goes up, reaction force gradually decreases. Over here you have zero resultant force, weight is exactly equal to reaction force. The further you go up, you need resultant force working in downward direction. Your weight remains the same, but your reaction force gradually becomes smaller, and eventually at a certain point, that reaction force can become 0. That is likely to be the place where you are supposed to lose contact. All right. এইটাই ভাষা দিয়ে গুছায় লেখা লাগবে। এই যে আইডিয়াটা বললাম, এটাই ভাষা দিয়ে গুছায় লেখা লাগবে। আপনারা ম্যাক্সিমাম ওয়ার্ডিং দেখেন, ওয়ার্ডিং দেখে তারপর এটা গুছায় লেখেন। কত কোন এর কোশ্চেন ছিল? FM 2442 বের করতেছে। 2442 এর কোশ্চেন নাম্বার কি পয়েন্ট? একটা মাস্কুলিন আনসার হচ্ছে at the top of the oscillation at maximum height above equilibrium বলতে হবে, কারণ ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট বললে হবে, হাইট ইউজুয়ালি ওয়ার্কস। আচ্ছা, এর রিজনিং গুলো খেয়াল করেন, রিজনিং এর সবগুলো সেন্টেন্স বোঝার চেষ্টা করেন। What does the reasoning say? Where the downward acceleration first exceeds the free fall acceleration, or where the greatest downward acceleration occurs, or where the resultant force is maximum downwards, or where the contact force is minimum.
এই চারটা সেন্টেন্সের মিনিং বুঝতেছো কিনা? They all refer to the same thing but expressed in different ways in terms of different forces. তোমাদের সবগুলো লেখা লাগবে না, বা সবগুলো বোঝা লাগবে, যাতে পরীক্ষায় অ্যাটলিস্ট একটা হলেও কারেক্টলি লিখতে পারো। বুঝা যাচ্ছে? এই কোশ্চেনের নিচে একটু জায়গা আছে না? এই কোশ্চেনের নিচে একটা স্টেটমেন্ট লেখেন, আমি বলতেছি। দাও, I'm going to record this, transcribe this and put it for you to write. Sorry, দেখো, I'm just going to move it this here. For the object oscillating on a platform with force frequency, two forces work on the object. Weight working downwards, which does not change, slash constant, and the reaction force from the plank, which works upwards, varies as the object oscillates up and down. At equilibrium position, weight is equals to reaction force. When the object is below the equilibrium position, reaction force is bigger and weight is constant. When the object is above the equilibrium position, weight is constant and reaction force is smaller. At the highest point of motion, topmost position, the reaction force can become zero. And if it does happen, or if the acceleration of the simple harmonic motion exceeds 9.81, which is the value of g, at the highest point of the motion, at the highest point of oscillation, then the object is going to lose contact. That's when the contact force becomes zero, or the resonant force becomes more than available weight. Go on. লিখেন। লিখে ভলিউম থেকে হাওমাও করবা না। You could suck. You could suck at following instruction. দেখো, এতক্ষণ যে জিনিসগুলো আলাপ করছি সেই জিনিসটা এখানে লেখা আছে। তোমাদের এতগুলো স্টার মার্ক দেওয়া লাগবে না। ChatGPT gave the star marks because it wanted to show certain things as কোথায়? এটা হচ্ছে ChatGPT সমস্যা। You can write 9.81 meter per second square. এখানে কিছু লেখার দরকার নেই, শুধু কমাতে জিতে ফুলস্টপ দিলে হবে। না, I disagree. I was overpowered from the very beginning. This is just the expression of being overpowered. তাড়াতাড়ি কাজ করো। I had mistakenly broken my meter rule.
I thought it was chill or something. This guy took abuse someone, which is That I didn't think about it, but now that you ask it. such a. Can you take the price of the 50? I don't know. You don't have to, There's nothing this you week. don't have to say it out loud. That's what. That's all. Other than. Yeah, that is the frequency that you get from the oscillator body itself. Like, right. Yeah, you can write that down. I shouldn't have spoiled it that bad. I lost my, sorry. Just watch it. Pardon me. That's it. I'm sorry. Of course. ঠিক হয়েছে? কাজ করো।
তো তোমাদের এটা ইন্টারেস্টিং জিনিস বলি, if an object actually keeps on oscillating like that eventually it loses contact with the top surface. ঠিক আছে, think about it. মনে করেন অবজেক্ট অসিলেট করতেছে হচ্ছে এভাবে, বুঝা যাচ্ছে? Then from the instant it loses contact from the surface till the point it lands back on the surface, that motion would be motion due to free fall. না, right now linear motion under constant g. H equals to ut plus half a d square, b square equals to u square plus twice s, v equals to u plus এগুলো সবই অ্যাপ্লাই করতে হবে, বাট দ্য মোমেন্ট ইট গেটস কন্ট্যাক্ট ব্যাক উইথ দ্য সারফেস, ওইখান থেকে ফার্দার পুরো মোশনটা হচ্ছে আবার কি এসএইচএম। বুঝছো কি বলছে? বলেন। তোমাদের এই শনিবার পরীক্ষা দিচ্ছি, দেখছো না? কষ্ট করে 2 ঘন্টা পরীক্ষা দিয়ে যাবেন। হ্যাঁ, 100 মার্কের পরীক্ষা। Class test would be exiting the design of your actual exam. You need to get honed up from the get go. 100 মার্কের 2 ঘন্টা পরীক্ষা। ও, আরেকটা জিনিস বলে দেই, I'll remember to remind you in the other batch as well. সেটা হচ্ছে তোমাদের পরের এই চ্যাপ্টারটা তো ফার্স্ট চ্যাপ্টার, রাইট? সো এই চ্যাপ্টার শুধু এই চ্যাপ্টার কোশ্চেন থাকবে। আর আমি যখন এসএসএম এর পরীক্ষা নিব, র্যান্ডমলি চ্যাপ্টার 1 এর কোশ্চেন পপ করতে পারে। যখন চ্যাপ্টার 3 এর পরীক্ষা নিব, র্যান্ডমলি চ্যাপ্টার 1 এবং 2 এর কোশ্চেনও কি করতে পারে, একটা দুটো চলে আসতে পারে। আসতে পারে বলতে আমি বলছি আসবে। They will be keep showing up just to keep you in the loop. Okay? So ওই জন্য কোশ্চেন দেখে স্টার্ট হবা। Alright, come on, লেখা শেষ। এই রাইটিংটার জিস বুঝা গেছে তো? ওকে, আচ্ছা। এরপর দেখেন আর কোথায় ঝামেলা আছে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে হচ্ছে ইয়া থেকে পড়ানো শুরু করবো, থেকে মেইন যে বুকলেটটা আছে ওখান থেকে পড়ানো শুরু করবো। সবাই তো বুকলেট এবং প্রিন্ট আউট দুটোই পাইছো, রাইট? ঠিক আছে, তাহলে আপাতত কারো কারো ম্যাটেরিয়াল লাগতেছে না। আর হচ্ছে অবশ্যই মনে করে 2 সেট জিনিসপত্র নিয়ে আসবেন। আর পরের বুকলেট গুলো থেকে তোমরা প্রিন্ট আউট পাওয়া না, কারণ পরের বুকলেট গুলো সব কোশ্চেন একসাথে দেওয়া আছে। সো হোপফুলি দিস উইল নট হ্যাপেন এনি ফার্দার। থ্যাংক ইউ পিপল, আসসালামু আলাইকুম।